ইউরো চ্যাম্পিয়নশিপের খবর জানাতে জার্মানি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বিটু বড়ুয়া। একদম আপনি ঠিক যেমনটা বলছিলেন, জার্মানিতে কিন্তু ইউরো কাপ 2024-এর ভয়াবহ একটি পরিস্থিতির এরই মধ্যে দেখতে পাচ্ছি। বিশেষ করে জার্মানি এবং প্রথম কোয়ার্টার ফাইনালের কথা না বললেই নয়। আজ রাত বাংলাদেশ সময় 10টার সময় শুরু হওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে অর্থাৎ জার্মানি এবং স্পেন এখনো লড়াই করে যাচ্ছে। বিশেষ করে ডানি আলবোর গোলে 51 মিনিটে স্পেন এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে চাপ সৃষ্টি করে খেলতে থাকে জার্মানি। অবশেষে 89 মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের গোলে জার্মানি সমতা আনতে সক্ষম হয়। এখনো সেই এক্সট্রা টাইমের যে খেলা সেটি চলছে এবং বলা যায় যে জার্মানি এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে শক্তিমত্তা যেমন লড়াই, তেমনি আত্মমর্যাদার লড়াইটাও এই মুহূর্তে এবং প্রতিশোধের লড়াইও। বিশেষ করে 1988 সালে জার্মানি ঠিক যেভাবে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল, ঠিক আজকে যদি আমি দুঃখিত আবার বলি, 1988 সালে ঠিক যেমনটা ফ্রান্স স্পেনের কাছে জার্মানি হেরে গিয়েছিল, আজ সেটা অর্থাৎ সেই প্রতিশোধের দিন। আজ যদি কোন রকমে স্পেনকে হারানো যায়, তাহলে জার্মানির যে ফুটবল জাতির যে গর্ব, সেই গর্ব কিন্তু আজকের মতো অবশ্যই দেখতে পাবো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে। এবং এর মধ্যে দ্বিতীয় যে কোয়ার্টার ফাইনাল, সেটির খবর জানাতে এই মুহূর্তে আমি আছি হামবুর্গের ফক্সবার্গ স্টেডিয়ামের সামনে। এটিও কিন্তু এক রকমের ভয়াবহ প্রতিশোধের একটি ম্যাচ বলা যায়। কারণ হচ্ছে 2016 সালে এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, এই পর্তুগালই কিন্তু ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ম্যাচের কথা এখনো ভোলেননি ফ্রান্সের যারা দর্শক রয়েছে এবং ফ্রান্সের আজকের যারা ফুটবল খেলছে, সেই মার্কুস থুরাম, গ্রিজমান, কিংবা অন্যান্য যারা রয়েছে কুলুমুয়ানি এবং চুয়ামেনি, যারাই আছেন তারা কিন্তু কোনোভাবে আজকের যে ম্যাচটি ছাড় দিবেন না সেটির বিষয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আজকের শুরু থেকেই 1 ঘন্টা আগে থেকে আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্সের যেসব দর্শক এবং ফ্রান্সের যেসব ফুটবল প্রেমীরা রয়েছে, তারা বিভিন্নভাবে আজকে এই ফক্সবার্গ স্টেডিয়ামে অর্থাৎ হামবুর্গের সামনে কিন্তু জড়ো হয়েছেন এবং একই সাথে শপথ নিয়েছেন যেভাবে হোক তাদের দলকে আজকে জেতাতেই হবে। এবং এটি যেমন একটি আত্মমর্যাদার লড়াই, তেমনি প্রতিশোধের বিষয় আছে। বিশেষ করে গত 26 বারের দেখাতে কিন্তু আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখানে জার্মানি এবং যে স্পেনের খেলাটি, সেটির চেয়েও কিন্তু উত্তেজনার পারদ ছড়িয়ে গেছে আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটিতে। তবে এখন যেহেতু জার্মানি এবং স্পেনের খেলা চলছে, সেটি নিয়ে আসলে দুরু অবস্থা বিরাজ করছে সবখানে। বিশেষ করে অনেকগুলো রেস্টুরেন্ট থেকে শুরু করে জার্মানির স্টেডিয়াম, যেখানে স্টুটগার্ট এরিনাতে খেলাটি চলছে, সেখানে কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকে যে কোনো মূল্যে স্পেনকে হারাতেই হবে। তবে এটি যে একেবারে সহজ নয়, সেটি কিন্তু স্পেন বারবার প্রমাণ করেছে। যদি এই মুহূর্তে কিন্তু প্রথম আর দ্বিতীয়ার্ধের পরে কিন্তু আমরা দেখেছি উইলিয়াম এবং যে অর্থাৎ যে ডুও, যে দ্বৈত আক্রমণের সবসময় নেতৃত্ব দিয়ে থাকে ইয়ামাল, তাদের দুজনকে নামিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি মাঠে এসছে কিন্তু ফার্নান্দো তোরেস এবং একই সাথে কয়েকটি চেঞ্জ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপরেও বলা যায় যে ফাবিয়ান রুইজ এবং উনাই সিমন, গোলরক্ষক উনাই সিমনের কথা বলতেই হয়, তিনি দ্বিতীয়ার্ধে অনেকগুলো গোল ঠেকিয়েছেন। জার্মানি আক্রমণের পর আক্রমণ করে গেছে। তারপরে বলা যায় যে আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল মর্যাদার যেমন আত্মশক্তি এবং সেখানে প্রতিশোধের লড়াই, তেমনি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও আমরা হয়তো দেখতে পাবো ফ্রান্স এবং পর্তুগালের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াই। তো এই ছিল আমার কাছে জার্মানির হামবুর্গের ফক্সবার্গ স্টেডিয়ামের সামনে থেকে সর্বশেষ। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনালে একেবারে ঝাঁঝালো উত্তাপ, সেই খবর জানাতে ম্যাচ ভেন্যুর সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।